আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। এইমাত্র ডিউটি শেষ হলো, তো বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি অফিস থেকে। আজকে মনটা ভীষণ খারাপ। কেন খারাপ সেটাও বলতেছি। খারাপ এই জন্য, কিছু কিছু মানুষ আছে যাদেরকে আপনি উজাড় করে ভালোবাসলেও, মন উজাড় করে যদি ভালোবাসেন, তারপর সে আপনাকে মূল্যায়ন করবে না। বুঝতে পারছেন? কারণ মানুষ যদি অতি সহজে কিছু পেয়ে যায় না, সেটাকে মানুষ খুবই সস্তাভাবে নেয়, সাথে সেই মানুষটাকেও। কারণ আপনি যাকে ভালোবেসে গুরুত্ব দিবেন, সে আপনাকে গুরুত্বহীন ভাববে। আপনি যাকে ভালোবেসে মূল্যায়ন করবেন, সে আপনাকে মূল্যহীন মনে করবে। আপনি যাকে মন উজাড় করে ভালোবাসবেন, সে আপনার ভালোবাসাকে গুরুত্বই দেবে না। কিছু মানুষ আছে, সেই মানুষগুলো ভালোবাসা পেতে চায় কিন্তু ভালোবাসা দিতে চায়। তারা মনে করে যে আপনি তাকে ভালোবেসে খুব ঠেকেছেন। বুঝতে পারছেন? প্রত্যেকটা মানুষের জীবনে এরকম কিছু কিছু মানুষ থাকে, যারা আপনাকে ভালো থাকতেও দেবে না, আপনাকে ভালো রাখতেও দেবে না। এটাই তাদের কাজ। আমার জীবনে এমন একটা মানুষ আছে, যাকে আমি হাজার রকমের ভালোবাসার চেষ্টা করেছি। নতুন নতুন উপায় কীভাবে ভালোবাসা যায়, তার জন্য কতটা পড়া যায়, তার জন্য কতটা করতে পারি। কিন্তু দিন শেষে কি জানেন? দিন শেষে হয়েছে, সে আমাকে গুরুত্বই দেয় না। সে মনে করে আই এম গুড ফর নাথিং, জাস্ট অ্যাভেলেবেল মনে করে। বুঝতে পারছেন? আমি তাকে যতই প্রায়োরিটি দিই না কেন, তার কাছে আমার কোনোই গুরুত্ব নেই। না ভাইয়া, আমি একটা গুরুত্বহীন মানুষ থাকতে চাই। তাকে সবটা দিয়ে ভালোবাসাটাও কাজে দিবে না। তার জন্যই পৃথিবীতে আমি সব করতে পারি। কিন্তু বিশ্বাস করেন ভাই, সে আমার জন্য একটু মন খুলে আমাকে হাসাত করে না। আমার সাথে আমার জন্য একটু মন খুলে কথা বলতে পারে। যখনই তাকে কিছু বলবেন, বলবে আমার কথা বলতে ইচ্ছে করে, আমার ভাল লাগে না। এই হচ্ছে তার বৈশিষ্ট্য। যাই হোক, ভুলটা আমার। ভালো যখন আমিই বাসি, কষ্টটা তো আমারই প্রাপ্য। তাই সে কষ্ট দিচ্ছে, আর আমি মন ভরে কষ্টটা নিচ্ছি। কি আর করা। আজকে আমি তাকে কতবার ফোন করলাম, সে আমার ফোনটাই রিসিভ করলো না। আর যখন সে রিসিভ করলো, তার কথার টোনটা এমনভাবে ছিল, মনে হচ্ছে যে শিকারি কোনো কবুতরকে শিকার করার জন্য। তারপর আমি ফোনটা কেটে দিলাম। আমার আর কথা বলার ইচ্ছে নেই, কথা বলার ইচ্ছেটা মরে গেছে।